আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমা কুকিং হাউসে একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি বাংলাদেশের একটি পপুলার ডিশ, ডিমের শাসরাং। বন্দিবাড়ি স্টাইলের ডিমের শাসরাং এই রেসিপিটি দিয়ে ভাত, রুটি, পোলাও এবং পরোটা খেতে অনেক ভালো লাগে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকায় ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটা। কম উপকরণ ও কম সময়ে দুর্দান্ত স্বাদের এই ডিমের রেসিপিটি কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। এই রেসিপিটি তৈরি করতে লাগবে 4টি ডিম। আমি 4টি ডিমের সাদা অংশকে এইভাবে আলাদা করে নিয়েছি এবং ডিমের যে কুসুমটা আছে সেটাকে আলাদা করে নিচ্ছি। চুলো একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন আগে থেকে ভেঙে রাখা ডিমের যে সাদা অংশগুলো ছিল সেই ডিমের সাদা অংশটা আমি পুরোটা দিয়ে দিলাম। 2 মিনিটের মধ্যে এই সাদা অংশটা কুক হয়ে যাবে। তখন আমি একটি চামচের সাহায্যে এইভাবে ফোল্ড করে নেব। এই রান্নাটা করতে বেশি একটা সময় লাগে না, যেমন কম মশলা লাগে এবং কম সময়ও লাগে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে আমি ডিমটাকে 4-5 টুকরো করে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আমি এই রেসিপিটা 4টে ডিম দিয়ে করছি, আপনারা চাইলে আরও বেশি ডিম দিয়েও করতে পারেন, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। ডিম ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যে আর কিছু তেল দিয়ে আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা। প্রথমে দিলাম এলাচ 4-5টা, একটা তেজপাতা আর 2টা দারচিনি। এখন এই মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে যখন ভাজা হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে একটা বড় পেঁয়াজের পেস্ট, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই মশলাগুলো খুব ভালোভাবে তেলের সাথে আমি কষিয়ে নিচ্ছি। চুলোর আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়েছি। এখন হাফ কাপ টক দই ভালো করে ফেটে আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টি কাঁচামরিচ ফেড়ে নেওয়া। তো এখন এগুলো দিয়েও আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এই রান্নাটায় মশলা যত কষাবেন রান্নাটা খেতে তত টেস্ট লাগবে। তো এখন আমি দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো এখানে সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ। তো এই তো এখন আবার ভালোভাবে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এই রান্নাটাতে মশলা যত ভালোভাবে কষাবেন খাবারটা খেতে ততই টেস্ট লাগবে। এখন আমি দই ফাটানো যে বাটিটা ছিল তার মধ্যে সামান্য কিছু পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আরও 10 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন 10 মিনিটের মতো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপের মতো নর্মাল পানি দিয়ে দিচ্ছি। এখন একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো চিনি। এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব আমি যে কুসুমগুলো ডিম থেকে আলাদা করে রেখেছিলাম সাদা অংশ থেকে, সেই ডিমগুলো। ঠিক ডিমগুলো এইভাবে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো কুক হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন ডিমের কুসুমগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, মাঝখানে একটু কাঁচা আছে। তো আমি খুব
আলতো হাতে চামচ দিয়ে এইভাবে কুসুমগুলো সরিয়ে দিচ্ছি আর একটু নাড়াচাড়াও দিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে যে ডিমের সাদা অংশগুলো ভেজে রেখেছিলাম সেই সাদা অংশগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেব ভাজা জিরা গুঁড়া 1 টেবিল চামচের মতো। এই ভাজা জিরা রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। যেহেতু বনিদি বাড়ির স্টাইলে রান্নাটা করছি এই জন্য এই ঘিটা আমি দিচ্ছি, একটা অন্যরকম ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি কিছু ভাজা পেঁয়াজ। এই তো আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য কুক হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ। আমি চুলোটা এখন অফ করে দিয়েছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। ডিমের এই রেসিপিটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাড়িতে হঠাৎ গেস্ট আসলে আপনারা চটজলদি এই রেসিপিটা কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না। লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।